লোকে মোদিকে প্রশ্ন করছে যে আপনি তো 10 বছরের বেশি দেশের প্রধানমন্ত্রী, আর আপনি সারাক্ষণ বলে যান হচ্ছে হিন্দু ক্ষেত্রে মেয়ে ক্ষেত্রে মেয়ে, এখন এখানে তাই বলছে হিন্দু বিপদে হিন্দু বিপদে হিন্দু বিপদে। আচ্ছা, তুমি 10 বছরের ওপরে প্রধানমন্ত্রী হয়েছো, তাহলে তুমি কি ফালতু প্রধানমন্ত্রী যে তুমি হিন্দুকে বিপদ থেকে রক্ষা করতে পারলে না? তাহলে এবারে ওকে প্রশ্ন করছে হিন্দু কতদিন বিপদে থাকবে? বিহার ভোট অব্দি, আরে পশ্চিমবাংলার ভোট অব্দি, নাকি হিন্দু কোনোদিন বিপদের বাইরে আসবে না? কালকে পার্লামেন্টে এই প্রশ্ন উঠেছে যে তুমি কতদিন নেহেরুতে থাকবে, তুমি প্রেজেন্ট সিচুয়েশনে কবে আসবে? আমার এখন খাদ্য চাই, আমার এখন স্মার্ট মিটার বন্ধ করতে হবে, আদানি আম্বানির লাভ দেওয়া যাবে না। এই যে লোকে ভোট দিক না, লোকে যারা ভোট দেবে ভোট মিটে যাওয়ার পরে, ভোটের আগে তখন হিন্দু মুসলমান হচ্ছে, ভোট মিটে যাওয়ার পরে এই হিন্দু মুসলমান দুই বাড়িতেই স্মার্ট মিটার বসবে। তখন তো তারা বলতে পারবে না যে আমার এই হিন্দু কার্ড আছে, এই মুসলমান কার্ড আছে, যে আমি দিদিকে ভোট দিয়েছি কাজে আমাকে এই ফেসিলিটি রাজ্য সরকারকে দিতে হবে, আর আমি এই মোদিকে ভোট দিয়েছি এই আমার কার্ড, তাহলে আমাকে এই ফেসিলিটি দিতে হবে। দেবে? দেবে না তো। তাহলে ভোটের আগে তুমি কেউ হিন্দু হলে বিজেপিকে ভোট দাও, মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও, আর ভোট মিটে গেলে তুমি সব জনগণকেই তুমি দারিদ্র্যের মধ্যে ফেলে রাখবে, এ তো হতে পারে না। আমরা বলছি মানুষের কাছে আপনি এই শয়তানদের চিনুন, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে এরা ধার্মিক নয়, এরা শয়তান, এরা অধার্মিক লোক, অধার্মিক লোক। ভগবানে বহু মানুষ বিশ্বাস করেন, তারা অন্যের অনিষ্ট চান না, কিন্তু বিজেপি তৃণমূল এরা ভণ্ড, ওই অতিভক্তি চোরের লক্ষণ বলে না, এর হচ্ছে তাই। এরা দেখাবে যে এরা দারুণ ধর্মপ্রাণ মানুষ, আদপে এরা ধর্মবিশ্বাসী লোক না, এরা শট প্রবঞ্চক।